আমাকে দিব না এক টুকরো গোছ। এই দেখেন সারাদিন ধরে কি দিছে, এই যে দেখেন দেখেন এই 2 টুকরো গোছ দিছে এই চোরের বাচ্চারা। আর আমরা গরিব মানুষ, আমরা এক টুকরো কিনে খেতে পারি না। আর এই বাচ্চারা ফ্রিজে রাখি রাখি 10টা করে ফ্রিজ কিনছে, কালকেও দেখছি 5টা ফ্রিজ কিনে কিনে নিয়ে আর যাইতেছে এইটুক গোছ সারাদিনে ঘুরে। আপনার পরিবারের সদস্য কতজন? 4 জন, একটা মায়ে একটা বোলা, আমি আর আমার ভাই। কোরবানি আসলেই ধর্মপ্রাণ মুসল্লিরা কোরবানি দেওয়ার জন্য অনেকটা উৎসাহিত হয়ে পড়েন। তারা বাজারে যান কোরবানির গরু কেনার জন্য। কেউ কিনে গরু, কেউ ছাগল অথবা কেউ ভেড়া কিনে থাকেন, অথবা কেউ মহিষ, উট পর্যন্ত কিনে থাকেন কোরবানি দেওয়ার জন্য। সাধারণত এটা ধর্মপ্রাণ। ব্যাগে কি মাংস মাংস পাইছেন? মাংস এই যে দুই বাসায় দিচ্ছি। 2 বাসায় গিয়ে কতটুকু পাইছেন? এই যে এই যে আপনি তো মানে হাঁটাচলা করতে পারেন না মানে ঠিক মতো না? না, আমি বুড়া মানুষ না, আমি বুড়া মানুষ না, হাত থাকি না, দৌড়াই থাকি না, কেমন এই ও তো কোরআনি দিয়েছে, বুঝতেই পাওয়া গেছে না। তো দিন দিন উঠতে উঠতেছে, ফ্রিজে তৈতাছে, হ্যাঁ ওই যে ফ্রিজে তৈতাছে। আর লাখ লাখ মানুষ যেটি ঢুকছে এই এডিতে নিচে মাইছে, আমরা ঢুকতেও পারছি না, নিতেও পারছি না। পাইছি কেজি হারে, 1 কেজির মতো। হবে এটা। যে পরিবারের সদস্য কজন আপনার? আমার পরিবারের সদস্য 6 জন। যেটুকু পাইছেন হবে সবার? আর না হইলে কি করা যাবে? এখন এটা তো ভাগ্যের উপর নির্ভর করে। গরিব হয়েছি, কুরবানি দিতে পারি না, মানুষের তো চাই আর নেই, যেটুকু হয় অতটুকু খাইতে হবে আর কি। রাজধানীর কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায় এক টুকরা মাংস পাওয়ার আশায় বিত্তবানদের দুয়ারে দুয়ারে ঘুরছেন অসহায় দরিদ্র মানুষরা। কারো ভাগ্যে জুটছে সামান্য মাংস, আবার কেউ ফিরে যাচ্ছেন এক বুক হতাশা নিয়ে। মাংস পাইছে না বাবা, কখন থেকে ঘুরতেছে? কয়টা বাড়ি করছেন? কেউ দেয়নি? না বাবা, মাংস চাইতে গেলে কি বলে মানুষজন, কি বলে? কতলারে আইও, কতলারে আইলে কি কর নাই, কত বসে ও আর বিড়ি মিথ্যে খান্দাইতে পারি না, বুড়ো মানুষ না, বিড়ি মিথ্যে খান্দাইতে পারি না। খালা মাংস পাইছে? না, মাংস পাই নাই, দেয় নাই। কেন দেয় নাই? কেন? ওই যে একটু আচামচি মাংস দেয় নাই, আমরা মারামারি লাগছে বলে আমরা এখন আইলাম, এখন আই ফুলি এই অবস্থা। কহিরি তো কুমড়ানি মাংস বাগ্যে নাই, খাইছি না, পাই মনে হয় কিছু হইলে তো কিনে খাইতাম আল্লাহর। আমরা যে বেন থেকে গুছি আমরা মাংস নাই, আল্লাহ মিলাই নাই, আমরা আধা কেজি মাংস পাই নাই, আল্লাহ তো দেখতেছে আমরা গরিব মানুষ, আমরা কিনে খাইতে পারি না, আল্লাহর ইচ্ছা। কয়টা বাড়িতে গেছে? সব বাড়িতে গুছি, সকাল 8টা থেকে গুছি, ফেটে কিতে লাগছে। পূর্ব রাজাবাজার মসজিদের সামনে গল্লিতে এক ভদ্রলোকের গরু কাটছি, 8,000 টাকা পুরাই 7,500 টাকা দিছে, 500 টাকা কয় তুমি করে বেশি দিছি। মাংস দেয় না? এক পিছু নাই, থাকলে তো দেখতে নি। টাকা চুক্তি হয়েছে, সেখানে 7,500 টাকা দিয়েছে, আবার 500 টাকা বেশি দিয়েছে। আবার আমাদেরকে কাজ করাইছে 2 ঘন্টার উপরে, আমাদের কাজ শেষ হওয়ার পরে আমাদেরকে আবার কাজ করাইছে। মাংস দিনেই মাংস এক টুকরা দেয় না, এক পিছু নাই। হ্যাঁ চাইছি, আমরা বলছি দেওয়া যাবে না, কারণ কি এর সাথে জোর করবো? আমাদের ভিতরে তো খুব একটা কষ্ট আছে, অনেক কষ্ট, যে আমরা গরু কাটতে আইছি, বউ বাচ্চা ফোলাবানের লাগে লয়ে যাবো একটু আড্ডু, হয়তো 1 পিস দেওক, আধা কেজি দেওক, তাও দিত, লয়ে যাইতাম দেশে খাইতাম, কিন্তু আসলে তো তা হইল না। আদিছে যেভাবে আছে এইভাবে তো কুরবানি সহি হয় না। সহি হয় কেমনে? কারণ পরিশ্রমিক ন্যায্য মূল্যই দিনেই, তারপর দ্বিতীয়ত কথা আমাদের একটু মাংস প্রাপ্ত, তাও দিনেই, তার কোরবানিটা কেমনে সহি হয়? তুমি ঘুরছো? কয়টা বাড়ি ঘুরছো? আমি আসছি টাকে। মুসল্লিরা প্রতি বছরই পালন করে আসছেন এই কোরবানি নিয়ে সাধারণ জনগণের অনেকটা ক্ষোভ তৈরি হয়েছে। মাংস না পেয়ে সাধারণ গরিব মানুষের মাঝে শুরু হয় এক ধরনের হাহাকার। তাদের দাবি কোরবানি মাংস গরিব মানুষকে না দিয়ে ফ্রিজে সংগ্রহ করা হয়। কোরবানির নিয়ম তারা কেউই পালন করছেন না। তাদের দাবি কোরবানির নিয়ম তারা সবাই জানে কিন্তু পালন করেন না। ইসলামের শরীয়ত অনুযায়ী কোরবানির নিয়ম হলো কোরবানির মাংসকে 3টি ভাগ করবে। একটি মাংস 1 ভাগ দিবে গরিব মানুষকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, 1 ভাগ নিজে খাওয়ার জন্য রাখবে। এই নিয়ম পালন না করলে ওই ব্যক্তির কোরবানি হবে না ইসলামিক শরীয়ত অনুযায়ী।